नमस्कार बंधुरा आपनारा निश्चयই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজ আমি তৈরি করব লাউ দিয়ে মসুর ডাল। একদমই নিরামিষভাবে আজ আমি তৈরি করব। গরমে শরীর ঠান্ডা রাখতে এই রেসিপিটি কিন্তু আপনারা একবার ট্রাই করতেই পারেন। এছাড়া এটা বহু পুরনো একটি রেসিপি, তাই আমার নতুন বন্ধুরা যারা জানেন না তাদের জন্য আমি এই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। লাউ ডাল করার জন্য এখানে আমি একটা লম্বাটা ধরনের লাউ নিয়েছি। এখন এটা কেটে নেব। প্রথমে লাউটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়ে তারপর একটা পিলারের সাহায্যে খোসাটা ফেলে দেব। লাউয়ের খোসা চচ্চড়িও খাওয়া যায়, তবে সেক্ষেত্রে খোসাটা একটু মোটা করে কাটতে হবে। আমার চ্যানেলে লাউয়ের খোসা চচ্চড়ির ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এইভাবে লাউ থেকে সমস্ত খোসা ছাড়িয়ে নিয়ে এটা ধুয়ে নিয়েছি। এখন এটা পিস করে নেব। ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে একটু লম্বাটে করে লাউ কেটে নেব। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলা করেও কাটবো না। এইভাবে সব লাউগুলো আমি পিস করে নিয়েছি। এরপর এখানে আমি 250 গ্রাম মসুর ডাল নিয়েছি। এখন এটা ভালো করে ধুয়ে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি 700 ml এর মতো জল। তারপর ধুয়ে রাখা মসুর ডাল এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি ডাল সেদ্ধ হয় সেরকম বুঝেই জলটা দিতে হবে। তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য দেব সামান্য লবণ। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালটা সেদ্ধ করে নিয়েছি। মিনিট 5 পর ডাল ফুটে উঠলে ডালের ওপরে যে ফেনার মতো ভেসে ওঠে ডালের নোংরাটা, সেটা ফেলে দেব। ডালটা এখনো সেদ্ধ হয়নি, আরও 5 থেকে 7 মিনিট এইভাবে সেদ্ধ করে নেব। ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে ডালের কাটার সাহায্যে ডালগুলো এই ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে ভেঙে দেব। ডাল ভালো করে ভেঙে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 লিটারের মতো জল দিয়েছি, কারণ আমি এটা বেশি পাতলা বা খুব বেশি ঘন করব না। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এতে ডালের টেস্টটা খুব ভালো আসে। দিলাম হাফ চা চামচ হলুদ। লবণটা আমি পরে দেব। একটু মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দেব কেটে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে এখন এটা ফুটিয়ে নেব মিনিট 10 মতো। মিনিট 10 পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন লাউগুলো এখনও সেদ্ধ হয়নি এবং ডাল হতে এখনও একটু সময় লাগবে। তো আমি এই সময় দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমেই দিলে ডালের লবণটা বোঝা যেত না, ওই জন্য আমি মাঝামাঝি টাইমে লবণটা দিয়েছি। তারপর আবারও এটা ফুটিয়ে নিচ্ছি 10 মিনিট। এখানে বলি বন্ধুরা, মসুর ডাল যতটা বেশি ফোটানো হবে তবেই কিন্তু এর টেস্টটা বাড়বে। মিনিট 10 পর একটু নাড়াচাড়া করে একটা গামলায় আমি ডালটা নামিয়ে নেব। এরপর কড়াইটা ভালো করে ধুয়ে আবার গ্যাসে হালকা গরম করে একটা মশলা রেডি করে নেব। এখানে প্রথমেই আমি দিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনে। এটা দিয়ে আমি 10 সেকেন্ডের মতো ভেজে নেব, তবে একদমই
লো টু মিডিয়াম ফ্লেমে। 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন এতে দেব 2 টেবিল চামচ গোটা জিরে। এতটা মশলা আমার ডালে যাবে না, আমি একটু বেশি করে রাখছি, কারণ আমার অন্য তরকারিতে এটা দেব। এটা এখন রোস্ট করে নেব যতক্ষণ না এর থেকে একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। তারপর এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর এখন কড়াইতে আমি দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা মিডিয়াম গরম হলে এতে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু টুকরো করে দিচ্ছি যাতে এর স্মেল এবং ঝাল দুটোই ডালের মধ্যে ছড়িয়ে পড়ে। সাথে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ও হাফ চা চামচ রাঁধুনি। দিচ্ছি 2টো তেজপাতা। সব কিছু এখন ভেজে নেব 4 থেকে 5 সেকেন্ডের মতো। সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোলে তারপর আমি এর মধ্যে ডাল ঢেলে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে ধীরে ধীরে কড়াইতে ঢেলে দিতে হবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ডালের স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা এখন ভালো করে মিশিয়ে আবারও ডালের কাটা দিয়ে লাউগুলো একটু ভেঙে ভেঙে দেব যাতে ডালের ঘনত্ব এবং টেস্ট দুটোই বাড়ে। ফোড়ন দিয়ে ডাল কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ফোড়নের গন্ধটা চলে যাবে। এখন আমি এটা মিনিট 5 মতো ফুটিয়ে নেব। মিনিট 5 পরে দেখুন ডালের ঘনত্বটা আমি যেরকম রাখতে চেয়েছি সেরকমই আছে। এখন ঠিক নামানোর আগে আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো। সাথে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ দিয়ে মুসুর ডাল। নামানোর আগে লবণের টেস্টটা আবার একটু চেক করে নেব, যদি কম থাকে এই সময় একটু দিয়ে তবেই নামাবো। খুবই সাধারণ একটু ঘরোয়া রান্না লাউ ডাল আপনাদের সাথে শেয়ার করলাম। ডালের সাথে খাওয়ার জন্য নিলাম 2টো কুমড়ো ফুলের বড়া ও কিছুটা ঢেঁড়স চচ্চড়ি। এইসব রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে একবার ভিজিট করে দেখে নিতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাথে নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।